ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া থেকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 5 বছর ধরে আপনার ফলো করছি এবং আপনার ওই যে সবগুলো আছে সব কিছু আমি মেনে চলছি। আচ্ছা, এবং খাদ্য খাবারগুলো মানে যতক্ষণ পারি আমি ততক্ষণ করতে পারি। আর সর্ষের তেল খাই, আর ব্যায়াম করি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে হেঁটে যাই, হেঁটে আসি। থ্যাংক ইউ দাদা। এতে করে আমি খুব ভালো আছি। এবং আমার আগে মানে 5 বছর আগে আমার হাড়ের প্রবলেম ছিল, তো সেগুলো আর বুঝতে পারি না আমি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আপনি কোথায় থাকেন দাদা? আমি বনগাঁতে থাকি। বনগাঁ। আচ্ছা, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো প্রথম তো হয়েছে, প্রথম এসেছি তো একই প্রথম বাংলাদেশে, আমি কোনোদিন আসিনি, প্রথম আসছেন? আচ্ছা আচ্ছা, আপনার জন্যই এসেছি। না থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে আসলে আমরা যদিও সব দেশ, আমি মনে করি পৃথিবীর প্রতিটা দেশের মানুষ তাদের দেশপ্রেম থাকবে, আমাদেরও দেশপ্রেম আছে। আমরা চাই যে সারা পৃথিবীর মানুষ আমাদের দেশে আসবে চিকিৎসা সেবা নিতে, তাই না? তো আমরা এই যে অনেক খুশি হয়েছি যে উনি ইন্ডিয়া থেকে আমাদের কাছে এসেছেন, এই জন্য আমরা অনেক খুশি হয়েছি। ওনার জন্য জোরে আমরা একটা। তো এখন হয়েছে কি, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে যারা চিকিৎসক, যাদেরকে আমরা ডাক্তার হিসেবে চিনি পরিচয়, বা বড় বড় ডাক্তার, এন্ডোক্রাইনোলজিস্ট, তো সারা পৃথিবীতে সবাই ওই ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খাওয়ায়। সবাই ওষুধ ভিত্তিক চিকিৎসা, ইনসুলিন ভিত্তিক চিকিৎসা। কিন্তু কেউ কি করে ওষুধ থেকে আমি বের হয়ে যাব, পরামর্শগুলো কেউ দিচ্ছে না। আপনারা কি আমার কথা বিশ্বাস করেন? তা আমাদের এই যে একটা বিরাট ল্যাকিংস তৈরি হয়েছে, আপনারা আজকে এখানে যারা এসেছেন সবাই এক একজন সৈনিক হতে হবে, পারবেন ইনশাল্লাহ? আপনাদের লড়াইটা হচ্ছে নিজেকে সুস্থ রাখার লড়াই এবং আশেপাশে সবাইকে সুস্থ করার লড়াই এবং ওষুধ থেকে মুক্ত হওয়ার লড়াই, ঠিক আছে নাকি? আপনি শুধু নিজে সুস্থ হলে হবে? আপনি একা একা সুস্থ হয়ে পারবেন? ওই যে একটু আগে বোন বললো আমি যে দাওয়াত খাবো, তো কোথাও গেলে ভয় লাগে। এখন যদি এমন বাসায় দাওয়াত খায় তারাও আমাদের ফলো করে, তাহলে তুই ভয় লাগবে? লাগবে না তো। তা আমরা আমাদের দাওয়াত খাওয়া যেন খাইতে পারি, এই জন্য আমাদের সংখ্যা বাড়াইতে হবে। কি বুঝেন না কথা? এই কারণে যে ভাই আপনারা কেন এত কথা বলতেছি জানেন, আপনার বাসায় দাওয়াত খাইতে যাব, তা এখন আপনার ওইখানে যেন আমি একই পদ্ধতিতে যেন রান্না হয়, আপনি যেন কোনো ভুয়া তেল মেল ব্যবহার না করেন। হ্যাঁ, তো এই জন্য আমরা মনে করেন আপনাকে শিখাইতেছি। তা আপনার কোনো প্রশ্ন আছে দাদা? আপনি হ্যাঁ খুশি? আপনি? আপনার জন্য একটা উপহার থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি অবশ্যই, থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।